সেপটিক ট্যাঙ্ক ভলিউম ডিজাইন। সেপটিক ট্যাঙ্কটা হলো এরকম, উপরের দিকে কিছু জায়গা খালি আছে, এরপরে হলো স্কাম স্টোরেজ জোন, এরপরে সেডিমেন্টেশন জোন, এরপরে স্লাজ ডাইজেশন জোন, এরপরে সবার নিচে হলো ডাইজেস্টেড স্লাজ স্টোরেজ জোন। এখানে একটা পাইপ আছে, সেটার নাম হলো ইনলেট জোন, মানে যেখান দিয়ে স্লাজগুলো সেপটিক ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে। আরেকটা হলো আউটলেট জোন, মানে যেখান দিয়ে স্লাজগুলো সেপটিক ট্যাঙ্ক থেকে বাইরে বের হয়ে যায়। এই যে এটা সেপটিক ট্যাঙ্কের আরেকটা চিত্র, ইনলেট জোন, আরেকটা হলো আউটলেট জোন। এরপর আছে স্কামের পরে সেডিমেন্টেশন জোন, এরপরে স্লাজ জোন, এরপরে ডাইজেস্টেড স্লাজ স্টোরেজ জোন। এখানে আছে এ আর বি, দুই রকম ডাইমেনশন। এ যেটা আছে এটার ডাইমেনশন সাধারণত ধরা হয় 0.075 মিটার, 0.075 মিটার, মানে এটা অলমোস্ট 3 ইঞ্চির কাছাকাছি এরকম হতে হবে। আর বি যেটা, এটার ডাইমেনশন হলো 0.3 মিটার। দুইটা মিলে ডাইমেনশন অ্যাটলিস্ট ধরতে হবে 0.375 মিটার, দুটা মিলে। এখন সলিউশনে যাই। ইনফরমেশন দেওয়া আছে, ডিজাইন এ সেপটিক ট্যাঙ্ক ফর দি ফলোইং ডাটা। পপুলেশন টু বি সার্ভড P equal to 50%, 50 জন লোকের জন্য সেপটিক ট্যাঙ্কটা ডিজাইন করতে হবে। এরপর দেওয়া আছে পার ক্যাপিটা ওয়াটার ইউজ Q equal to 80 LPCD। এরপর আছে ডিসলাজিং সাইকেল N equal to 6 years, মানে সেপটিক ট্যাঙ্কটার ডিজাইন লাইফ হবে 6 years। এরপর আছে ডিজাইন টেম্পারেচার T equal to 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বাংলাদেশের টেম্পারেচারের জন্য এই সেপটিক ট্যাঙ্কটা ডিজাইন করতে হবে। বাংলাদেশের টেম্পারেচার সাধারণত থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার আশেপাশে। এরপরে দেওয়া আছে ইনিশিয়াল রেশিও ফর লেন্থ উইথ হাইট। সেপটিক ট্যাঙ্কের রেশিও দেওয়া আছে 4:1:1। 4:1:1। লেন্থ যদি 4 মিটার হয় তাহলে উইথ হবে 1 মিটার আর হাইট হবে 1 মিটার। হাইটটা একটু বেশিও হতে পারে, 1 মিটারের চেয়ে একটু বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তাহলে রেশিও দেওয়া আছে লেন্থ উইথ হাইট ইকুয়াল টু 4:1:1। এই ম্যাথটার সলিউশন করার জন্য ফর্মুলা কি লাগবে সেটা আগে দেখে নিই। ফর্মুলা হলো এরকম, সেপটিক ট্যাঙ্কের প্রথমে কি আছে, প্রথমে আছে স্কাম স্টোরেজ জোন, এরপর আছে সেডিমেন্টেশন জোন, এরপর আছে স্লাজ ডাইজেশন জোন, এরপরে ডাইজেস্টেড স্লাজ স্টোরেজ জোন। সেই অনুযায়ী টেবিলটি সাজিয়ে নিব। সলিউশন যখন করব তখন একটা টেবিল করতে হবে। প্রথমে টেবিলের মধ্যে প্রথমে লিখব স্কাম জোন, এই যে স্কাম জোন, এটাই প্রথমে টেবিলে লিখব। এরপরে টেবিলের মধ্যে লিখব সেডিমেন্টেশন জোন, এরপরে স্লাজ জোন, এরপরে ডাইজেস্টেড স্লাজ স্টোরেজ জোন, সিরিয়াল অনুযায়ী। এই যে সেগুলি এখানে লেখা হয়। এরপর আসবে ভলিউম ক্যালকুলেশন মিটার কিউব, তারপরে ডেপথ ক্যালকুলেশন মিটার। পুরো ম্যাথটা করার জন্য যেই
ফর্মুলাগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। এবার সলিউশনে চলে যাবে। সলিউশন গিভেন ডাটা যেগুলো দেওয়া আছে সেগুলো লেখা হলো পি কিউ এন, এগুলো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। আর টি এটা দেওয়া আছে, কিন্তু সি এর ভ্যালু দেওয়া নাই। সি এর ভ্যালু বের করে নিতে হবে। কীভাবে বের করবো? আরেকটা ফর্মুলা, এন মানে ডিজাইন লাইফ। এন এর ভ্যালু যদি 5 ইয়ার্স এর চেয়ে কম হয় তাহলে তখন ভ্যালু হবে এটা, সি এর ভ্যালু হবে 0.06 মিটার কিউব। কিন্তু এন এর ভ্যালু যদি 5 ইয়ার্স এর চেয়ে বেশি হয় তাহলে তখন সি এর ভ্যালু হবে 0.04 মিটার কিউব। এই যে এন এর ভ্যালু এখানে বেশি আছে 6 ইয়ার্স, সেজন্য 0.04 মিটার কিউব লিখেছি। এবার ইনিশিয়াল রেশিও কত দেওয়া আছে? 4:1:1 লিখলাম। a equal to 4, b equal to 1, c equal to 1। এরপরে x আর a বের করতে হবে। x বের করার সূত্র এটা, a বের করার সূত্র হলো এটা। এখন প্রশ্ন হলো x মানে কি আর a মানে কি? x মানে হলো রেশিও, w equal to bx, l equal to ax, h equal to cx। l যদি 10 মিটার হয় আর w যদি 5 মিটার হয় তাহলে a equal to 2 আর b equal to 1 হবে। তাহলে সেই ক্ষেত্রে x এর ভ্যালু হবে 5 আর এখানে x এর ভ্যালু হবে 5, মানে x এর ভ্যালু দুই জায়গায় সমান। তার মানে এটা হলো রেশিও। এগুলো হলো a মানে কি? a মানে হলো ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, l ইন্টু w, মিটার স্কোয়ারে যেটা বের হয় সেটাই। এটা হলো a বের করার সূত্র হলো a ইন্টু বি ইন্টু এক্স স্কোয়ার। এখন x কিভাবে বের করবো? x বের করার জন্য ভ্যালুগুলো দেওয়া আছে a b c, এগুলোর ভ্যালু তো আগে দেওয়া আছে, কিন্তু v কোথায় পাবো? ভিটা এখান থেকে বের করে নিতে হবে, এখান থেকে বের করতে হবে ক্যালকুলেশন করে। আর a কে বের করবো a ইন্টু বি ইন্টু এক্স স্কোয়ার। x এর ভ্যালু পাওয়ার পর যেটা বের হবে সেটার সাথে এগুলো গুণ করবো, তখন a এর ভ্যালু বের হবে। x এর ভ্যালু আর a এর ভ্যালু বের করার জন্য প্রথমেই এখানে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে দেখি স্কামজন SC, VSC equal to 0.4 VSL। VSL এর ভ্যালু কোথায় পাবো? এটার ভ্যালু এই যে এখানে দেওয়া আছে VSL। SL মানে হলো স্লাজ জোন, এই যে স্লাজ জোনের যে ভলিউম সেটা হলো VSL, 0.4 VSL। এটার ভ্যালু বের করার জন্য আগে এটার ভ্যালু বের করে আসতে হবে। সিরিয়ালে যাই, এরপর আছে সেডিমেন্টেশন জোন, এটাকে প্রকাশ করা হয় SDA। প্রথমে TH ইকুয়াল টু 1.5 মাইনাস 0.3 লগ PQ গ্রেটার দেন 0.2। এটা হলো TH বের করার ফর্মুলা অনুযায়ী ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এ পর্যন্ত লিখলাম। এরপরে P মানে হলো এটা 50, এটা ভ্যালু হবে 50, লিখলাম 50 ইন্টু Q মানে হলো 80, এখানে রাখলাম 80। ক্যালকুলেশন করলে আসে 0.42, এটার ইউনিট হবে ডে, লিখলাম 0.42 ডেজ। এরপরে VH বের করে হলো এটা
এখন সূত্রের মধ্যে মান বসিয়ে দিলে পি এর ভ্যালু হলো 50 আর কিউ এর ভ্যালু হলো 80 ইন্টু টিএইচ এর ভ্যালু হলো 0.42, এখানে 0.42। এবার ক্যালকুলেশন করলে আসে 1.68 মিটার কিউব। এবার স্লাজ ডাইজেশন জোন, এটাকে প্রকাশ করা হয় ডি দিয়ে। প্রথমে বের করতে হবে টিডি ইকুয়াল টু, সূত্র দেওয়া আছে এটা। এবার সূত্রের মধ্যে মান বসিয়ে দিই, 30 ইন্টু 1.035, এরপরে উপরে পাওয়ার দেওয়া হবে 35 মাইনাস টি। এই টি মানে হলো টেম্পারেচার কত দেওয়া ছিল 25। ক্যালকুলেশন করলে আসে 42.3 ডেজ, এটার ইউনিট হবে ডে। এরপরে ভিডি ইকুয়াল টু 0.5 ইন্টু 10 ইনভার্স 3 পি টি ডি, এটা হলো সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিলাম। পি এর ভ্যালু হলো 50 ইন্টু টিডি এর ভ্যালু হলো 42.3। ক্যালকুলেশন করলে 1.06 মিটার কিউব। এরপরে স্লাজ জোন, এটাকে প্রকাশ করা হয় এসএল দিয়ে, ভিএসএল ইকুয়াল টু সিপিএন। এখন এগুলোর ভ্যালু বসিয়ে দিলে সি এর ভ্যালু কত বের করেছিলাম 0.04, এই যে 0.04। এরপর পি এর ভ্যালু 80, এন এর ভ্যালু 6, ভ্যালুগুলো বসিয়ে দিলাম। পি এর ভ্যালু হবে 50, ভ্যালুগুলো বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে হয় 12 মিটার কিউব। এরপরে টোটাল ভলিউম কত হলো সেটা দেখতে হবে, ভিএসসি প্লাস ভিএইচ প্লাস ভিডি প্লাস ভিএসএল। ভিএসসি 4.8 লিখলাম, তারপর ভিএইচ 1.68, তারপর ভিডি 1.06, ভিএসএল 12। ক্যালকুলেশন করলে আসে 19.54 মিটার কিউব। সরি, আরেকটা বিষয় দেখানো হয়নি, ভিএসসি এর ভ্যালু কিভাবে বের হলো। ভিএসএল বের করার পর যে ভ্যালুটা আসে সেটার ভ্যালু এখানে বসিয়ে দেব, 0.4 ইন্টু 12, এরপর আসে 4.8 মিটার কিউব। এরপরে এই সবগুলো ভ্যালু এখানে বসিয়ে দিলে আসে 19.54 মিটার কিউব। এটা হলো ভি এর ভ্যালু। এবার ভি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব এক্স এর ভ্যালু বের করার জন্য। ক্যালকুলেশন করলে আসে 1.697, এটা হলো এক্স এর ভ্যালু। এবার এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিব এ এর ভ্যালু বের করার জন্য। এ বি এক্স স্কোয়ার, এ এর ভ্যালু কত আছে 4, বি 1 আর এক্স স্কোয়ার 1.697 স্কোয়ার ইকুয়াল টু 11.52 মিটার স্কোয়ার। এর ভ্যালু বের হলো, এ ইকুয়াল টু 11.52 মিটার স্কোয়ার। এবার ডেপথ ক্যালকুলেশন করতে হবে। প্রথমে ডিএসসি, এখানে ছিল ভিএসসি, এখানে হলো ডিএসসি। ডিএসসি ইকুয়াল টু ভিএসসি বাই এ। ভিএসসি এর ভ্যালু হলো 4.8 বাই এ। এর ভ্যালু কত বের করেছিলাম 11.52, দেখলাম 11.52। ক্যালকুলেশন করলে আসে 0.417 মিটার। এরপরে এটা হলো আরেকটা ফর্মুলা, (0.82 minus 0.26 a। এখানে এ এর ভ্যালু বসিয়ে দিলাম 11.52। ক্যালকুলেশন করলে আসে -2.40 or 0.3। এই ভ্যালু আর এই ভ্যালু, এই দুইটার মধ্যে যে ভ্যালুটা বড় হবে সেটা নিতে হবে। এই দুইটার মধ্যে বড় ভ্যালু হলো 0.3, তাই
এটাই নিলাম। এরপরে 0.3 এর সাথে 0.075 যোগ করতে হবে। 0.3টা কেন নিলাম, আর এখানে 0.75 কেন আসলো? প্রথমে যে বলেছিলাম, এই চিত্রটা দেখানোর সময় যে বলেছিলাম যে এখানে আছে এ আর এখানে আছে বি, এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন হবে 0.075, এখান থেকে এই পর্যন্ত 0.075, আর এখান থেকে এই পর্যন্ত 0.075 মিটার, আর এখান থেকে পর্যন্ত 0.3 মিটার। সেই ভ্যালুগুলোই এখানে। এই দুটা যোগ করলে আসে 0.375 মিটার, এখান থেকে এই পর্যন্ত যোগ করলে আসে 0.375 মিটার, মানে এখান থেকে এ পর্যন্ত মিনিমাম ডেপথ রাখতে হবে 0.375 মিটার। এটা হলো মিনিমাম হলো, মিনিমাম এতটুকু রাখতে হবে। এটা হলো সূত্রের মধ্যে ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করলাম, এটা আসলো। এরপরে এখান থেকে এই পর্যন্ত মিনিমাম ভ্যালু হলো 0.3, লিখলাম 0.3। যেহেতু মিনিমাম ভ্যালু এটা, যদি এখানে 0.3 এর বেশি আসে, 0.3 এর বেশি যদি আসে তাহলে তখন সেটাই গ্রহণ করতে হবে। যদি এখানে 4 আসতো তাহলে এখানে কিন্তু 4 লিখতাম, কারণ 4 হলো 0.3 এর চেয়ে বেশি, 4 না, 0.4 যদি আসতো, এখানে যদি ভ্যালুটা 0.4 আসতো তাহলে তখন কিন্তু সেটা নিতাম, কিন্তু এখানে 0.4 আসেনি। এখানে আরেকবার ক্যালকুলেশন করে দেখি এটা কি ভুল আছে নাকি। 0.82 মাইনাস 0.26 ইন্টু, এখানে কি হবে 26 হবে, ইন্টু 11.5 ইন্টু এই ভ্যালুটা আসে। কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাই এটা হলো এটার চেয়ে কম, তাই এই ভ্যালুটা নিলাম না। যদি এখানে ভ্যালু আসতো 4, যদি এখানে ভ্যালু আসতো 0.4 অথবা ভ্যালু যদি 1 আসতো তাহলে তখন এখানে 1 বসাতাম। এরপর হবে প্লাস 0.075 ইকুয়াল টু 0.375। এরপরে DH ইকুয়াল টু VH বাই A। VH এর ভ্যালু হলো 1.68 বাই A, এর ভ্যালু 11.52। এটা ক্যালকুলেশন করলে আসে 0.146 মিটার, লেস দেন 0.375 মিটার। এই দুইটা ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা বড় সেটা নিতে হবে। এখানে বড় ভ্যালু হলো 0.375, এখানে VH বাই A এটা ক্যালকুলেশন করার পরে ভ্যালু আসলো 0.146 মিটার, মানে এখান থেকে এই পর্যন্ত ভ্যালু আসলো 0.146 মিটার। কিন্তু মিনিমাম ভ্যালু তো নেওয়া যাবে 0.375 মিটার পর্যন্ত, অথবা চাইলে এর বেশিও নেওয়া যাবে। যদি এর বেশি ভ্যালু এখানে আসতো, যদি এখানে ভ্যালু আসতো 0.4 মিটার, তাহলে তখন এটা নিতাম না। তো
তখন নেওয়া হতো 0.4 মিটার, মানে তখন এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন হতো 0.4 মিটার। যেহেতু এখানে ভ্যালুটা এটার চেয়ে কম এসেছে, তাই এটা গ্রহণ করব না, এটা পরে বাদ যাবে। এরপর আসলো ডি 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 ইকুয়াল টু ভিডি বাই এ। ভিডি এর ভ্যালু হলো 1.06, এ এর ভ্যালু 11.5, ক্যালকুলেশন করলে 0.092। এরপরে ডিএসএল ডিএসএল ইকুয়াল টু ভিএসএল বাই এ। ভিএসএল এর ভ্যালু হলো 12 বাই এ, এর ভ্যালু 11.5, ক্যালকুলেশন করলে আসে 1.042 মিটার। এরপরে সবগুলোর সাথে যোগ করতে হবে। ডি ডি ইকুয়াল টু ডিএসসি প্লাস ডিএস প্লাস ডিডি প্লাস ডিএসএল, সবগুলোর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আসে 1.926 মিটার। ডি ডি ইকুয়াল টু 1.926 মিটার, মানে এটা হলো এটা ডেপথ হবে 1.926 মিটার। এবার সেপটিক ট্যাঙ্কের লেন্থ, উইথ এগুলোর ভ্যালু বের করতে হবে। লেন্থ L ইকুয়াল টু AX, L ইকুয়াল টু AX, W ইকুয়াল টু BX। এবার ভ্যালুগুলো বসিয়ে দিব। এর ভ্যালু কত? এর ভ্যালু ছিল 4, B এর ভ্যালু 1, এর ভ্যালু 4 লিখলাম 4, পরে x এর ভ্যালু কত? x এর ভ্যালু আগে কত বের করেছিলাম? 1.697 লিখলাম 1.697, ক্যালকুলেশন করলে আসে 6.788 মিটার। এরপরে w ইকুয়াল টু bx, b এর ভ্যালু হলো 1, x এর ভ্যালু 1.697, ক্যালকুলেশন করলে আসে 1.697 মিটার। এবার দেখি যে দুটার রেশিও ঠিক আছে কিনা। এখানে রেশিও দেওয়া ছিল 4, যদি 6.788 কে 1.697 দিয়ে ভাগ করি তাহলে 4 আসে কিনা দেখি তো। সিক্স 788 ভাগ 1.697, হ্যাঁ 4 আসে, তার মানে রেশিও ঠিক আছে। এবার আরেকটা চেক দিয়ে A ইকুয়াল টু L ইন্টু W, মানে L ইন্টু W, এটা আর এটা গুণ করে দেখি যে এর ভ্যালু আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো ম্যাথ করা ঠিক আছে। 6.788 ইন্টু 1.697 ইকুয়াল টু 11.519, মানে 11.52, হ্যাঁ ঠিক আছে, তার মানে ম্যাথটা করা ঠিক আছে।